ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার লজ্জার কথা বলতে বলতে অনেক ছোট হয়ে গেছি। প্রতিদিন পর পুলিশের কাছে এসব কথা বলতে বলতে আমি পারছি না। অপরাধীকে শাস্তি দিলেই তো আর আমি ফিরে পাবো না আমার ইজ্জত। আমাকে ক্ষমা করো মাননীয় মডারেটর। বলছিলাম রাজশাহীর কিশোরী সুমাইয়া আক্তারের সুসাইড নোটের কথা। হৃদয় রক্তক্ষরণ হয়। সুমাইয়া তখন অপমান নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে আর ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লেখা চিঠিতে বলে যায় অপরাধীকে শাস্তি দিলেই তো আর আমি আমার ইজ্জত ফিরে পাবো না। দাঁড়িয়ে আমরা সুমাইয়ার কণ্ঠে আমাদের কণ্ঠ মিলে বলতে চাই অপরাধীকে শাস্তি পেতেই হবে। কিন্তু দুঃখের বিষয় হলো অপরাধীকে শাস্তি দিলেই তো আর আমরা ফিরে পাবো না সুমাইয়া নুসরাত সালেহা তনুদের। মাননীয় মডারেটর আমাদের সমাজ আজ অবক্ষয়ের দ্বার প্রান্তে। অমানবিক নৈতিকতা বিবর্জিত মানুষের সমাজের প্রতিটি স্তরে আজ আমরা পরিমল আর বিশ্ববিদ্যালয়ের আক্কাসালীদের আমাদের সবচাইতে আস্থার ভরসা ও নির্ভরতার জায়গায় যদি নারীরা নির্যাতনের শিকার হয় তাহলে আমাদের মানবিক মূল্যবোধ ও নীতি নৈতিকতার অবস্থান আজ বন্ধুর প্রতিপক্ষ বক্তা বলে গেলেন তারা নাকি আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি পারে নাকি নারী নির্যাতন প্রতিরোধ করতে। আজ হয়তো মহাবীর আলেকজান্ডার থাকলে বলে যেতেন সত্যিই সেলুকাস কি বিচিত্র তাদের যুক্তি। মাননীয় অপরাধ সংগঠিত হওয়ার পর অপরাধীকে শাস্তির কথা বলছে, অর্থাৎ ক্যান্সার হলে মাথা কেটে ফেলার মতো কথা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর আমাদের সমাজের দৃষ্টান্ত রয়েছে। টাঙ্গাইলের চলন্ত আছে মাত্র 173 ধর্ষণে 173 দিনের মাথায় 4 জন আসামির ফাঁসি রায় কার্যকরের কথা আমরা আরো দেখেছি। সিলেটে খাদিজার উপর হামলাকারী বখাটে বদরুল আলমের যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনা। প্রতিপক্ষ বন্ধুরা তারপরে কি কমেছে নারী নির্যাতনের ঘটনা? বাংলাদেশ মহিলা পরিষদের গবেষণা বলছে গত 5 বছরে শুধুমাত্র নারী নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে 1341 জন। এখন প্রশ্ন হচ্ছে মাননীয় মডারেটর এতগুলো প্রাণ যে অকালে ঝরে গেল তাই ভার কে নিবে? কারণ এসব ঘটনা প্রতিরোধের জন্য শুধুমাত্র আইন বা আইনের অনুশাসন যথেষ্ট নয়। এসব ঘটনার জন্য দায়ী সামাজিক ও মানসিক মূল্যবোধের অবক্ষয়, পুরুষতান্ত্রিক সমাজের পৈশাচিকতা ও নারীর প্রতি বৈষম্য বর্বরতা যা কখনোই আইন দ্বারা প্রতিরোধ করা যায় না। আমরা বলছি নারী নির্যাতনের মতো একটি জঘন্য অপরাধ প্রতিরোধের জন্য চাই সামাজিক আন্দোলন। যে আন্দোলনে থাকবে সমাজের প্রতিটি স্তরের মানুষ, মসজিদের ইমাম, তার খুতবায়, মন্দিরের পুরোহিত, তার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন করবে। আমাদের ভুলে গেলে চলবে না নারী কখনো আমাদের মমতাময়ী মা, কখনো আমাদের প্রিয়তমা স্ত্রী, কখনো আমাদের স্ত্রীর সবচেয়ে বড় কথা হচ্ছে নারী একজন মানুষ। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের বক্তা বারবার বলে গেলেন তারা নাকি আইন প্রয়োগের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ করবেন। একটু লক্ষ্য করুন মাননীয় মডারেটর ঢাকা ট্রিবিউনের শিরোনাম বলছে গত 19 মে 2021 মাদারীপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ঘরের ভেন্টিলেটর দিয়ে ফেলে দেয় মুক্তার আলী নামের এক পুলিশ কনস্টেবল। ঘটনা এখানে শেষ নয়। সমকালের খবর বলছে গত 11 ফেব্রুয়ারি 2019 মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীকে 2 দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে সাটুরিয়া থানায়। মাননীয় মডারেটর যে শস্যদের প্রতিপক্ষ বন্ধুরা ভূত তাড়ানোর কথা বলছেন সেই শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেটি কিভাবে সম্ভব? আমার আইন দ্বারা কখনোই নারী নির্যাতন প্রতিরোধ করা যায় না। মাননীয় মডারেটর এবারে আসি নারী নির্যাতন নিয়ে একটি আন্তর্জাতিক পরিসংখ্যান আমেরিকান ব্যুরো অফ জাস্টিসের পরিসংখ্যান বলছে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষ দেশ আমেরিকা, সেখানে 91% নারী নির্যাতনের শিকার হয়। দ্বিতীয় দেশ দক্ষিণ আফ্রিকা, তৃতীয় সুইডেন, চতুর্থ ভারত, পঞ্চম ব্রিটেন, ষষ্ঠ জার্মানি, সপ্তম হচ্ছে ফ্রান্স। প্রতিপক্ষ দলের কাছে এখন প্রশ্ন আসে আমেরিকা, সুইডেন, ফ্রান্স, জার্মানি এসব দেশের আইনের অভাব আছে? বন্ধুদের বলতে চাই শুধু বিতর্কের ক্ষেত্রে বিরোধিতা না করে আসলে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। যে দেশটা 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে সে দেশে যেন আর কোনো নারী